আমাকে আর কিছুদিন সময় দাও, আমি বাড়িতে ম্যানেজ করে তারপরে তোমার বিয়ে করবো। তুমি তো এই কথা শুরু থেকেই বইলাইতেছো, খালি আর কিছুদিন সময় দাও, আর কিছুদিন সময় দাও। আর কত সময় দিব তোমাকে? রাগ করো না সোনা পাখি, আর 2টা দিনেই তো, একটু সময় দাও। মনে থাকবে তো? ঠিক আছে, মনে থাকবে। দেখবো। এই সাইবু, আরে বেটা আমি তোরা খুঁজে এলাম বাড়িতে। কি লিগা ভাই? এই যে রূপা ও তখন আত্মহত্যা করবো। এই বেটা কি তোদের ভিতরে কি ঝামেলা বেজা যা, কি হয়ে যা? 3 বছর ধরে সম্পর্ক করতেছস, 2-1 কথা লাগতেই পারে। এই লেগে কি সেরি ফোন ব্লক মারবে, ফেসবুক ব্লক মারবে? কথা তো কইবে না। আজকে বলি 3 সপ্তাহ ধরে বলি দেখা সাক্ষাৎ নাই। সেরি হাসপাতালে যাত্রী হয়ে দাঁড়াইছে, অত যে কোনো সময় সুসাইড করবো। বেটা বুঝবি বুঝবি, হ্যাঁ যখন তুই পুলিশে ডান্ডা দিব। এই শোনে দি আয়। তোর কথা কি শুনবো বেটা? তুই মানুষ বেটা, বেটা তোর লগে চললে আমার মান সম্মান ঢুকছে। তুই জানোস তোর বন্ধু বান্ধব একটা বলা না। কি সমস্যা? কি শুনলাম এগুলো তোমার বন্ধুর কাছ থেকে? ও রূপা, রূপাটা কে? তোমার এক্স লাগে? হ্যাঁ, তাহলে আমি কে? আর এই জন্যই তো বলি যে বিয়ের কথা বললে তোমার কোনো কথা নাই কেন, আমার বিয়ে করতে চাও না কেন? এখন বুঝতে পারছি আমি। শোনো তুমি আমার কথা শোনো। শোনো কিসে? শোনো, তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? ওই রূপারে আমি চিনি না। তাহলে তোমার বন্ধু কি? ওইটা কি তোমার বন্ধুর গার্লফ্রেন্ড লাগে? ওটা ফাইজলামি করছে আমার সাথে। ফাইজলামি না? তোমার আমার ব্রেকআপ করার জন্য ওটা মানে পেজ চুপ বাজাইছে। থাকো তুমি। আমার আগে কিছু লোক বলছে যে তুমি মানুষটা কেমন, আমি তো বিশ্বাস করি না তোমার লাগে রিলেশন করছ। আর এখন তুমি সত্যিটা বিশ্বাস জানো। করো। তুমি থাকো তোমার রিলেশন। শোনো জানো তুমি কেমন আছো? এই তো আল্লাহ সুস্থ রাখছে। কতদিন ধরে তোমার দেখি না, এই চাঁদ মুখখানা। আসলে ব্যস্ততার ভিতরে বন্ধু বান্ধবের সময় দিত, পরিবারের সময় দিত, তারপরে হাল চাষ করতো, দাওয়া কাটা উঠছে, বুঝো না? আমার মনে করে যে এই যে দাওয়া কাটা উঠছে, বন্টন কেয়ার মেয়ারের সোসাইটি। জানো তোমার এখানে একটু মাথা রাখি। তুমি এখানে রাখবে কে? তুমি আমার বুকে রাখো। আহা দাও দোস্ত কই যা? ওরে শালা রে, নতুন মাল জোগাইছে আবার একটা। হায় রে শালা, আর বেটা ওই দিক দা ওই শেফালি তো একটা মরণের অবস্থা, জানাস তুই বেটা? এই বেড়া কি করছ তুই? কোন শেফালি? ও আমি চিনোস না কোন শেফালি? যে ছেলে খাওয়া দাওয়া ঘুমান সবকিছু হয়ে গেছে, এখন চিহ্ন করতে বেড়া। তো আসলে একটা লোক খারাপ বেড়া, সেরি মৃত্যু পর্যায়ে। আর তুই আজকে শরীরে হালায় দিয়া নতুন একটা মাল দুটাইছ। হায় রে, তুই যে কত ধরনের মানুষ রে ভাই, তোর রূপ কয়টা দিছে আল্লাহ আল্লাহ জানে বেটা। তুই একটা মানুষ না বেটা। এই বেড়া তুই কি দো বেটা, করছ বেড়া? বেটা তুই নিত্য নতুন খালি মেয়ে পাস আর লয়ে আস বেটা। দই বেটা, তুই মানুষ না বেটা। এই তুই এদিকে। তুমি আর কথা কোন মনে করো না। আরে কি কও এগুলো তুমি? আরে শোনো, কিছু মানুষ আছে কারো ভিতরে আনন্দ ফুর্তি থাকলে এগুলো কারো সহ্য হয় না। তোমার আমার সাথে একটা মিল দেখছে, ও কোন জায়গায় শেফালি? আমগো গ্রামে তো কোনো শেফালি নামে কোনো মাইয়াই নাই। আর কি কয়, আমি তো জীবনে তোমার সাথে প্রেমটা করছি। তুমি এগুলো রাগ করো না, তুমি এগুলা কোনো কিছু মনে করো না। আমি প্রেম একটাই করছি। রে তোর একটা নতুন ডায়লগ শুনলাম, হ্যাঁ? পরের লেগে কুয়া খুলে ওই কুয়ায় নিজেই পড়তে হয়। এই দেখ, দেখছো আরেক পা বলাইছে কে বলে? আমি বলি ফোরের লেগে কুয়া করছি। আমি কুয়াটা খুঁজলাম কই থেকে। তুমি এগুলো মনে করো না, চলো। তোমার মতো তুমি থাকো, আমি যাই। হ্যাঁ তুমি কই যাও? কি যে একটা ক্যারিকেচারে ভরে রয়েছে, আর ভাল লাগে না। আরে বেটা আমি তো মজা লইছিলাম এনে, তুই আর আমার মজা লইলে সম্পূর্ণ বলে সাইফুল্লা ঠিক এই ব্রেনটা করে শাকিলারে বাড়াইছে। শাকিলা তেমন লোক না, যেমন তোমার আমার মাইতি। এই বুঝো তুমি, আমি ভাইরাল হইতে চাই। আর ভাইরাল হইলে সবাই আমারে চিনবো, এক নামে জানবো, বুঝছো? হ্যাঁ ভাইরাল হইব, সবারে তার প্রয়োজন। শুনেন ভাই, এই টিকটকের বিচারটা আপনি করে দেন আমারে। পারি না মা বাবার মুখে দিকে তাকায় কিছু কইতে, পারি না আত্মীয় স্বজনের কাছে কিছু কইতে। সবাই আমার খালি টেলে, কি লিগা দোস্ত? বউ টেলে, পরিবারও টেলে। আমি যাম ওরা কই? আমি তো চেপা শুট করে দিতেছি ওরা। এখন আমার আর মাথা খোলায় না রে ভাই। এক কাজ কর, আমি চিন্তা করছি কি জানো, শহরে চলে যাবে। তুই শহরে যা কি কাজ করবি বন্ধু? দোস্ত এই জন্য তো তোর কাছে আইছি। শহরে তোর কোনো পরিচিত কেউ আছে? আছে, আমার একটা বন্ধু আছে শহরে, ও ওখানে ভালো করতে চাকরি করে। দেখ না তোর দোস্ত করে আমার একটা হেল্প করছে। ঠিক আছে, আমি আজকে রাইতে ফোন দিয়ে আমি কথা বলতেছি।
আপনার আগে মানে আইসেন মানে মিল করতে বিচার করতে এটা আমি মান্য গেলাম, কিন্তু বিষয়টাকে বুঝেন। তো কি বুঝবো তুই এটা আমার কয়? এই দেন আপনারা কি লেগে আইছেন, এই দেন টিকটক শুরু করে দিয়েছে। আচ্ছা টিকটক নিয়ে সমস্যা কি এটা কর? টিকটক নিয়ে কি হয়েছে ঠিক বল? আমি এই টিকটকের বিচারটা চাই আমি। টিকটকের বিচারটা যে করবো এখন আমি তো কোনো অপরাধ দেখতাছি না। টিকটক করে সমস্যা কি? ও তো কারোর সাথে বাইকে যাইতেছে গা, কারোর সাথে মোবাইলে কথা কইতাছে, ওরকম কিছু আছে? ওরকম তো কিছু না। টিকটক করলে সমস্যাটা কোথায়? আরে ভাই সমস্যাটা তো এরকম বড় সমস্যা, আমার ফ্যামিলিগত অনেক ঝামেলা হইতাছে। তাছাড়া আমি সেদিন দোকানে চা খাইতাছি, আমার পাশে এক পোলা, ইয়াং একটা পোলা টিকটক দেখে চা খাইতেছে। এই মুহূর্তে এই যে আপনার বোন, আমার বউ, তার ভিডিও হয়েছে, এই যে আপনার একটা কমন আছে না, ওই লোক চা খাইতেছে আর করতেছে মাল। ভাই কান্না সহ্যটা হয়, মাথাটা আমার তখন ফোন ছাড়া হয়ে গেছে ভাই। আরে ভাই এইটা একটা সাধারণ বিষয়। এই যে এই মেয়েটা, ও তো দিনভরে টিকটক করে, ওর জামাই তো কোনোদিন ওরা নিষেধ করতে শুনিনি অন্তত যে ওর জামাই ওরা নিষেধ করছে। ভাই টিকটকটা অনেক ধরনের ফিলিংস জাগায় মানুষে, যেমন আমার বউ যে পোলাই দেখে মন চা তারা যদি পাইতাম, তাহলে যদি ঘুরতে যাইতাম। কি যে কত ধরনের নেগেটিভ এই স্বপ্ন দেখো, দেখে। চুপ থাকো, তুমি অনেকক্ষণ ধরে পক পক করতেছো, বইলা দিলাম। আপু তুমি কিছু বলো না কেন? হ্যাঁ আরে ভাই এখনকার যুগে এরকম, আপনি বোঝেন না কেন? আমি টিকটক করি, কত স্টাইল করি, কত রকমের কত কিছু করি। এই যে আমার একটা হাজবেন্ড কানের আমাকে দুল কিছু দেখছো, বলে না। ওর হাজবেন্ডে দিছে, তাইলে- তুমি আমরা কি দিছো? কিছুই না। আর শুনো, এই টিকটক রিংগুলো কি সুন্দর আমাকে আইনা এনে আদর করে দিচ্ছে আমাকে। আর আপনি একটু আপা, টিকটক করছে দেখে এরকম করেন। আপা শুনেন আপা, আপনার পরিবারটা টিকটকের আর আমার পরিবারটা টিকটকের না, বুঝতেছেন না করে আমি আপনার বোনের লিয়া সংসার করতে পারতাম না। আমরা মাফ করবেন। এই টিকটকটা তুমি যেদিন ছাড়তে পারবা ওই দিন আইসো। আমি টিকটকও করবো, তোমার সংসারও করবো, ঠিক আছে? আর তুমি যদি এগুলো না মানো, তোমার নামে নারী নির্যাতন মামলা করবো। একটা থাপ্পড় দিম তোর, তোর বেশি কথা কইতে না করছি না আমি? আমি আসি না? ভাই একটু কথাটা শোনেন। হ্যাঁ কোন। আপনি বড় ভাই, উনি আমার হলো বড় ভাবি। আমাদের গ্রামে এই টিকটক জিনিসটা কেউ পছন্দ করে না। কে উনি টিকটক করবে কিসের জন্য? উনি কি মানে কোনোটা কম দিছে নাকি উনি না খেয়ে রয়েছে একদিন? ঠিক আছে ভাই, এখন আপনাদের এলাকায় একটু পছন্দ করে না, কিন্তু আমাদের ঢাকা শহর অন্যান্য এলাকায় এগুলাই চলে। আর যেহেতু টিকটক হলো একটা মানসিক রোগ, এটা যার মাথায় একবার ঢোকে সহজে বাইরে হবে না। এটা আস্তে আস্তে সমাধান করে নিতে পারে। তো ওরও বুঝ দিব যে না বিষয়টা যদি একবার ঢুকে গেছে, ওরা একটু বুঝে এখনই আস্তে আস্তে সমাধান, কিন্তু গ্যাঞ্জাম করলে তো আর সমাধান হইব না। ভাইজান কম বুঝাইছি না, আপনি বড় ভাইয়া বুঝায় লাভ নাই। আর আপনার বাপও একদিন বুঝাতে গেছে, আপনার বাপের বুঝটাই মানা নাই। আর আপনি তো বড় ভাই, কি কইতা মোহন। এই অনেকক্ষণ হয়েছে এখানে। ভাই দেখেন, আপনি তো বুঝেন টিকটক সম্বন্ধে। টিকটকটা হলো জনপ্রিয় হয়ে গেছে, কারণ এরা যদি না করে আমার কি ভালো লাগবো? আর একটু বুঝান না। রে বুঝার চেষ্টা কর, তোরে দেখে অনেক ফিলিংস জায়গায় মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, যেহেতু গ্যাঞ্জাম করলে সমাধান হয় না কোনো দিন, যেহেতু টিকটক করেই তো আস্তে আস্তে করো। আর তুমি এমবি ভরে দিবে, এক সপ্তাহ এক মাস পরে এমবি ভরে মানুষ চালাইতে পারো না, টিকটকে মন চাইবে না, আস্তে আস্তে উঠে যাবে। তোমরা দুজনে মিলেমিশে হও হইয়া এখন দুজনে বাড়িতে যাবো, শুধু গ্যাঞ্জাম করো না। তো টিকটকের বিচার অবশ্যই এটাই পেলাম। টিকটকের বিষয়ে এটাই সমাধান, এছাড়া বউ সারিয়া তো সমাধান হয় না। এটাই ওরা আমার বুঝে নিতে দিব, মানে নিতে দিব, যাতে টিকটক আছে তো সারিয়া দেয়। তুমি ওরা একবারে তালাক দিলে তো আমার সমাধান হবে না, আচ্ছা ঠিক আছে, জামাই যা কয় এটাই বাইরে গেছে। আস্তে আস্তে ছেড়ে দিতে। আচ্ছা ঠিক আছে। তোমরা যাও। এই সাইনুল ভাই, সাইনুল ভাই ঘরে আসুনি? ভাবি এদিকে আইন কাছে বয়ফ্রেন্ড সারাদিন ঘরে দেয়, তারা তো বাইরে বুঝতে লাগতেছি না। আমি 6 মাস হয়েছে তারা 3000 টাকা দিতে, টাকাটা দিব না মানে? তো এটা আমারে বলতেছেন কেন? আপনার ভাইরে বলেন। আরে বাইরে তো 6 মাস ধরে কইতাছি, তার কোনো গায়ে লাগাইতেছে না। অন আমার বাধ্য হয়ে বাড়ি দিতে হইছে। আপনারা ভাইছে আপনারা কইতে হইছে। আমার টিয়া কি কাডল ভাতা নাকি? আমার টিয়া কষ্টের টাকা। আরে সামান্য 3000 টাকা নিছে, তাই এত কথা কইতেছেন কেন? ভাবি 3000 টাকা আপনার কাছে সাধারণ নিতে পারে, আমার কাছে লক্ষ টাকার থেকে বেশি, কারণ আমার কষ্টের টাকা। আর তাহলে এটা বড় কথা না, আমি তো তার বিপদ থেকে উদ্ধার করে আনছিলাম। তারে কাশেমের ফোলা, ওই যে কাশেম বাজারে বাইন্দা রাখছিল, আমি কি তার এই বিপদ থেকে উদ্ধার করিয়া আমি কি অপরাধ করছি? আজকে 6 মাস ধরে টিয়া চাইতেছি, সে পিছলার মতো বাইরিয়া জায়গা। ভাই কি ঘরে আছে? আচ্ছা আমি ডাক দিতেছি। ওটা কেন? এই কই গেলা তুমি? বাইরাও। আপনি দেখছেন আমি যে চিল্লাইতেছি ঘরতে বাড়িছে, বাইরে নাই। এই এদিকে এসো। কি কয় লোকটা? কি কয়?
কি এমন মনে হচ্ছিল না? আরে ভাই আমি তো আপনাকে কইলাম যে টাকাটা কয়দিন পরে দেবো, আপনি কইতে কইতে আপনার ভাই টাকা পড়ছেন। ভাই ধৈর্য হারা হয়ে গেছি, ধৈর্যের একটা সীমা আছে, সীমা অতিক্রম করে লাইছো বেটা তুমি। 3000 টাকা দেয়া চোরাই আনছি, কাশেম তোমার বাজারে বাইন্দা রাখছিল, 3000 টাকা দিয়েছে 6 মাস হয়, তোমার কোনো খোঁজ খবর নাই, তুমি কোনো গায়ে বাজাও না। কে কে আমার কি কাটল পাতা, এটা আমার কষ্টের টাকা ছিল। আহা ভাই আমি তো আপনার কাছে কয়দিন সময় চাইলাম ভাই, আমি খুব সমস্যা আছি, কয়দিন পরে আপনার টাকাটা দিয়ে দেবো, তারপর আপনি বাড়িতে আইছেন। দূর মিয়া, সময় আর কত দেওয়ান? 6 মাস কি কম? দীর্ঘ একটা সময় দিয়েছি। ভাই দেখেন দেন না আর কয়টা দিন সময়। এত সময় দেওয়ার সময় নাই, 6 মাস হয়ে গেছে 3000 টাকা। আরে কি হয়েছে এখানে, কি হয়েছে, কি আপনি দিলেছিলি কেন? ছিলাম না, আমার কষ্টের টাকা 6 মাস ধরে দিতেছে না। আর এই 3000 টাকা কিসের আপনি জানেন? কিসের? ওই যে কাশেম আছে না, হ্যাঁ, বাজার ওরা বাইন্দা রাখছিল টাকার লাগিয়া, সেই টাকা আমি দিছি, বুঝি তুই তোর মান সম্মানটা বাঁচা, আচ্ছা। টাকা আমার পরে দিয়ে দিস। হ্যাঁ। আজকে না কালকে না পরশু, কালকে না মানে তার বারের অভাব নাই। আজকে 6 মাস তার দেখাই ভাই। ভাই আমরা কিছুদিন সময় চাইছি, উনারে বলেন না কিছুদিন সময় দিতে। সময় শেষে সময় দাও, যেহেতু ওর আর্থিক অবস্থা ভালো না, আর কিছুদিন সময় দাও বাপু, দিলি পাই দিয়ে দিব টাকাটা, সমস্যা নাই, আর কিছুদিন সময় দাও। হ্যাঁ ভালো একখান লোক পাইছি, এক কাজ করেন, আমি তো 6 মাস দিছি সময়, কারণ আপনিও 6 মাস দেন, তাহলে আপনি আমার 3000 টাকা দিয়ে দেন, দেখি কেমন সহ্য হয় আপনার। আমি দিব কেটে, হ্যাঁ সে বিচার করতে আইলেন কেরে? আমরা কেউ ডাকি আনছে? দাদাই তোমার গেম জাম সৈতাম চলে আইছি, একটা সমাধান তো দেওয়া লাগবে। হ্যাঁ সমাধানটা আর দেন। কিছুদিন সময় দাও, দিয়ে দিব, আর অসুবিধা নেই, সমস্যা তা নেই, আমি দিয়ে তো দিব। সমাধান দিচ্ছি, আপনি এক কাজ করেন, আপনি ভাই এলাকার মুরব্বী বড় ভাই, আপনি 3000 টাকা দেন, নাহলে আর একটা রাস্তা আছে, যদি 3000 টাকা না দিতে পারেন তা আর একটা রাস্তা আছে, আমি এটা কয়ে দিই, আপনি এটা সমাধান করে দেন। তো কি সমাধান চাইতেছো তুমি তাই দেখো? শুনেন, হয়তো আপনি 3000 টাকা দেন আমারে, হুম। সে পরবর্তী আমার সময় বুঝিয়ে দিয়ে দিব। হ্যাঁ। আর যদি তাও না পারেন, তার বউ আছে, তার বউ আমার লোকে ভাড়ায় দেন। না, এরকম কেমন কথা? এই এগুলো কি বলতেছেন আপনার? তো আসেন এগুলো কি কইতাছে? তোমার লাগে আজকে এত কিছু। এই যে বাঙালির এই একটা সমস্যা, নেগেটিভ নিয়ে জায়গা। আমি কি কইছি তার বউ হলে থাকতাম? আমি কইছি যে তার বউ যদি আমার বাড়িতে যা, আমার বউয়ের কাজে কর্মে হেল্প করবো, আস্তে আস্তে টাকা সুদে দেবো, প্রয়োজন আরো কিছু টাকা দিয়ে দেবো, যেহেতু সমস্যাটা এটা সমাধান না। এটা সমাধান তাই বলে কিন্তু এবার হয়, আর কিছুদিন সমাধান দাও, টাকাটা দিয়ে দিব, সমস্যা নেই। সমাধান হয়ে গেছে, তাহলে 3000 টাকা দেন, নাহলে বউ দেন, দুইটা একটা করেন। বিচার করতে আইছেন না, আজকে বিচার করে দিতে আপনি। বিচার করে এসে তো ফেসে গেলাম দেখছি। হ্যাঁ দুইটা একটা করেন, কোনটা করবেন? টাকা না বউ? আমার সময় নাই, আমার হাটে যাইতে হইব। ভাই দেখেন আপনি কিছুদিন সময় দেন, টাকা দিন। আর সময় হবো না, অপশন দুইটা, বউ টাকা, বউ টাকা। তোমার লাগে কোনটা? আজকে এত কিছু, এন্ড দাও টাকা বের করে দাও। কি লাগে মানুষ আইবা আমাদের বাসায় টাকা চাইতে? বলো এর টাকা মুখে দিয়ে। কোনো কথা বলবো না, কারণ সাউন্ড নাই, অফ সাউন্ড নাই। কিছু কও না কেন? তাহলে আমি জায়গা হাল লাগে নাকি? ভাই আপনি আর কটা দিন সময় দেন, আমি আপনার কাম কাজ করে যেভাবে হোক টাকাটা শোধ দিয়ে দিন ভাই। তোমার কথা মানে একটা খাড়াল গাছের সাথে কথা কয় এক কথা সমান। না ভাই এবার লাস্ট বারের মতো ভাই, লাস্ট টু ফার্স্ট বুঝি না, টাকা না বউ। শুনেন, আপনি এলাকার মাতবর না, আমাদের বড় ভাই না, আপনি এলাকার মাতবরি করেন, যেহেতু এই বিচারে ঢুকে গেছেন, আপনার আমি ডাকি নাই, এই বিচারটা আমার করে দিবেন, হয়তো বউ দিবেন, হয়তো আমার টাকা দিবেন, কোনটা দিবেন দ্রুত করে এলাম। দেখো বাপু, ও যেটা কইতেছে, যেহেতু টাকা পাইবো, ওর বাড়ির কাজের লোক দরকার, তোমার বড় পাইতে দাও, 2-3 মাস কাজ করে সজবা দেবেন, যে তুমি টাকা আবার তোমার বউ ফেরত নিয়ে এসো, এটি করো, ভালো হইবে না। কথা হইলো। না ওটি করো, পাইতে দাও, বাবু তুমি যাও গেতে রেডি হবে নি। তো বউকে আমি নিয়ে যাবো না, না আবার এই যে টাকা লাগান চেষ্টা করবেন, বউ আমার সাথে দিবেন। তুমি এই শুনো, তুমি যা করলা না এটার ফল তো আমি হেল লগে আমি যাবো বাসায় কাজ করবো না, তোমার ভালো লাগবে না? তুমি দেখো। হ্যাঁ ভাবি, চলেন ভাবি। আলন থাকো। ভাবি আপনারা সেবা যত্ন সব দিব, আপনি কোনো টেনশন করবেন না। কি ব্যাপার, তুমি আজকে মন খারাপ করে আছো, কিছু কথা বলতেছো না যে? কি হয়েছে তোমার, বলো আমাকে। কি হইছে বুঝো না? ভাব নিতেছ? খুব তো বড় বড় কথা বলতা, আমার এইটা আছে ওইটা আছে বাড়ি আছে, খুব তো লোভ দেখাইতা। আর এখন নিয়ে আসছো একটা ভাঙা বাড়িতে, আবার তোমার সাথে কি কথা বলবো? হ্যাঁ আহা তুমি রাগ করতেছো কেন? দেখো তুমি আমি পছন্দ করে তো বিয়ে করছি, তাই না? আর এটা হলো আমার চাচার বাড়ি, আমাদের বাচ্চা কাচ্চা যখন হবে তখন আমাদের ফ্যামিলি মাইনে নিবে, তখন তোমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাও। বাড়ি আছে এটা কিন্তু সত্য, তুমি আমাকে ফাউল ভাইবো না। শোনো, স্বামী স্ত্রী ঝগড়া করলে সংসারে অমঙ্গল হয়। তা এখন অনেক রাত হয়েছে, চলো আমরা শুয়ে পড়ি। কার সাথে শুমু? তোমার সাথে? তোমার মতো মিথ্যাবাদীর সাথে শুমু? তোমার সাথে যদি শুই না আমার সন্তান হবে, আমার সন্তানও মিথ্যাবাদী হবে, বুঝো না কি কইছি? আর আমি চাই না তোমার মতো মিথ্যাবাদীর সাথে সংসার করে আমার লাইফটা আমি নষ্ট করে ফেলি,
বুঝাইতে পারছি? রাস্তার ফকির যদি বিয়ে করতাম না, তারপর আমি অনেক ভালো থাকতাম, কিন্তু তোমার মতো মিথ্যাবাদীকে বিয়ে কইরা আমার লাইফটা আমি পুরো ধ্বংস করে ফেলছি। এখন যাও, তুমি নিজে সহ যাও। শোনো, তুমি আমাকে খারাপ বলো আর যাই বলো, আমি তোমাকে মন থেকে ভালোবেসে বিয়ে করেছি। আর এটা আমার চাচার বাড়ি, আমার চাচার বাড়িতে তোমার নিয়ে আসছি, পরে আমাদের বাড়িতে নিয়ে যাবো। চলো এখন শুয়ে পড়ি। ঘুমাবো তো অবশ্যই, তবে তুই নিচে আর আমি উপরে। আর এই যে বালিশটা রাখলাম না, এই পারের জন্য না আসোস। আসা, তুমি রাগ করতেছো কেন? শোনো, তো তোমার মতো মিথ্যাবাদীকে কি করে করে নাচবো? দেখো আমি তোমাকে পাওয়ার জন্য এত কিছু করেছি। শোনো, একটু শোনো। বিয়ান ভালো আছেন? দুলাভাই, আই দুলাভাই। আরে আপনারা কারা? কে? কি অবস্থা, কেমন আছেন? আর আগের থেকে তো অনেক সুন্দরী হয়ে গেছেন। আরে আপনি বিয়ান কইতেছেন কারে? আর বিয়ান, আর এগুলো কি বলতেছেন? আপনি কবেরকার বিয়েন আমার? আমার তো কোনো বিয়ান টিয়ান নাই। আরে আপনি কি বুঝতাছেন না কেমনে বিয়ে নয়? আমি বুঝাই দিতাছি। এই যে সাইফুল বাইরে দেখতেছেন না, উনি তো আমার দুলাভাই হয়। আর এই যে আমার আপু, ওনার সাথে তো ওনার বিয়ে হওয়ার কথা। আরে এগুলো কি বলতেছে? আপু, আরে এগুলো কি বলে উনা? কি বলবো? এই তুমি চিনো না আমারে? হ্যাঁ, এখন না চিনার ভান করে দাঁড়ায় আছো কেন? দেখেন কথা দুলাভাই, বলো না কেন? আপু দাঁড়াও, আমার বলতে দাও। দেখো দুলাভাই, তোমার মনে নাই তুমি কি করছো? আমার তো ঠিকই প্রেম নিবেদন দিয়ে পাঠাইছো, চিঠি দিয়ে পাঠাইছো, আর এখন আমার বোনটা চিন্তাছো না, অস্বীকার করতেছো না? আমি একমাত্র ওর বউ। তো তোমার বোন কেমনে ওর বউ হয়? কেন পিরিত করতে সময় কি মনে ছিল না যে ঘরে একটা বউ আছে? এত শত বুঝি না। এখন আমার আপুর লাগে প্রেম করছেন, এখন আমার আপুরে আপনার ঘরে তুলতে হইব। কি রে আপু, তুই রাজি না? হ, আমি রাজি না। এত কিছু করছে আমার লগে, তাই আমি ছাইরা দিব নাকি? আমি সতীনে সংসারই করবো, ছাড়বো না আমি আরে। সত্য কথা, আমি তোরে বোনের মতোই ভালোবাসছি। তখন তো কইতা টিয়া ময়না পাখি, আমার ছাড়া তুমি কিছু বুঝো না, তোমার কেউ নাই আমি ছাড়া। এখন তোমার বউ বেড়েছে না, আমি তোমার বউটাও বুঝি না, আমি তোমার সংসারই করবো। আরে হরে ভূত, তোর কোন সম্বন্ধে বোর নয়? আরে বুঝো নাই, এখন তো মাইন কাচি পাই পড়ছে। একবার কাজে অফিসে লয়ে যায় না, আমার বোনের দা বিয়া করে, তখন টেড্ডা বুঝবেন। বউ রাইকে প্রেম করার খুব শখ। আর আপু কি কও? আর লয়ে যায় হানি। লয়ে যাবো খালি ওরা। আমি আমার আজকে বিয়ে না করলে মামলা দিব ওর নামে, মামলা দিব আমি। এখন থানায় নিয়ে যেত। অস্বীকার করেন। বোন, আপনার হাত পায়ে ধরে আমার স্বামী ভুল করে ফেলাইছে, মাপ টাপ করে দেন। কি আর মাফ করবো? আমি কই যাবো তাইলে মাফ করলে? শুনেন, ভুল হ্যাঁ? করলে ভুল আমার ক্ষমা- বোনরে কই দে বাড়াইমু? হ্যাঁ? আপনি মাপ করে দেন, যা হইছে হইছে, এখন আপনার মাপ করে দেন। শুনো বোন, সবসময় মাপ চাইলে মাপ পাওয়া যায় না। আমারও একটা জীবন, আমারও লাইফ আছে। তুমি আর ঘরে থাকতে তোমার জামাই আমার সাথে যা করছে, এগুলোর ক্ষমা কখনো হয় না। আমি কখনো ক্ষমা করবো না। বোন রে, ভুল তো মানুষই করে, হয়তো আমার স্বামী ভুল করে ফেলাইছে, মাফ করে দাও না বোন। আরে রাখো তোমার মাপ করা। আর শুনো, ভুল মানে কি? হ্যাঁ, আমার বোনের জীবনটা যে নষ্ট করছে, এটা কে ফিরাই দিব? তুমি না তোমার ইয়ে ফিরাই দিব? আমি আজকা এই মুহূর্তে চেয়ারম্যান আর মেম্বারদের ডাইকে তোমাকে বিচারটা করতেছি। বাকি জীবনটা জানো আর কোনো পাঁচটা ছেলে জানো কোনো পাঁচটা মেয়ের জীবন নষ্ট না করতে পারে, ঠিক আছে? আই বল চল, আই ভাই আর শোনো, মনে থাকে আনকালচার লোকজন কোথায়। জি, তুমি এটা করতে পারলা? এখন ওরা এই যে সালিশ বিষে ডাকবে, মানিজ তো শেষ হয়ে যাবে, আল্লাহ জানে এখন কি হবে। কি ব্যাপার, তুমি আজকে মন খারাপ করে আছো, কিছু কথা বলতেছো না যে? কি হয়েছে তোমার, বলো আমাকে। কি হয়েছে বুঝো না? ভাব নিতেছ? খুব তো বড় বড় কথা বলতা, আমার এইটা আছে ওইটা আছে বাড়ি আছে, খুব তো লোক দেখাইতা। আর এখন নিয়ে আসছো একটা ভাঙা বাড়িতে, আবার তোমার সাথে কি কথা বলবো? হ্যাঁ, আহা, তুমি রাগ করতেছো কেন? দেখো, তুমি আমি পছন্দ করে তো বিয়ে করছি, তাই না? আর এটা হলো আমার চাচার বাড়ি। আমাদের বাচ্চা কাচ্চা যখন হবে, তখন আমাদের ফ্যামিলি মাইনে নিবে, তখন তোমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাও। বাড়ি আছে, এটা কিন্তু সত্য, তুমি আমাকে ফাউল ভাইবো না। শোনো, স্বামী স্ত্রী ঝগড়া করলে সংসারে অমঙ্গল হয়।
তা এখন অনেক রাত হয়েছে, চলো আমরা শুয়ে পড়ি। কার সাথে শুমু? তোমার সাথে? তোমার মতো মিথ্যাবাদীর সাথে শুমু? তোমার সাথে যদি শুই না আমার সন্তান হবে, আমার সন্তানও মিথ্যাবাদী হবে, বুঝছো না কি কইছি? আর আমি চাই না তোমার মতো মিথ্যাবাদীর সাথে সংসার করে আমার লাইফটা আমি নষ্ট করে ফেলি, বুঝাতে পারছি? রাস্তার ফকিরও যদি বিয়ে করতাম না, তারপর আমি অনেক ভালো থাকতাম, কিন্তু তোমার মতো মিথ্যাবাদীরে বিয়ে কইরা আমার লাইফটা আমি পুরো ধ্বংস করে ফেলছি। এখন যাও, তুমি নিজে সহ যাও। শোনো, তুমি আমাকে খারাপ বলো আর যাই বলো, আমি তোমাকে মন থেকে ভালোবেসে বিয়ে করেছি। আর এটা আমার চাচার বাড়ি, আমার চাচার বাড়িতে তোমার নিয়ে আসছি, পরে আমাদের বাড়িতে নিয়ে যাবো। চলো এখন শুয়ে পড়ি। ঘুমাবো তো অবশ্যই, তবে তুই নিচে আর আমি উপরে। আর এই যে বালিশটা রাখলাম না, এই পারের জন্য না আসোস। এই শোনো, আসো। তুমি রাগ করতেছো কেন? শোনো, তো তোমার মতো মিথ্যাবাদীকে কি করে করে নাচবো? দেখো আমি তোমাকে পাওয়ার জন্য এত কিছু করেছি। শোনো, একটু শোনো। এই বুঝো তুমি, আমি ভাইরাল হইতে চাই, আর ভাইরাল হইলে সবাই আমারে চিনবো, এক নামে জানবো, বুঝছো? হ্যাঁ, ভাইরাল হইব, সবারে তার প্রয়োজন। শুনেন ভাই, এই টিকটকের বিচারটা আপনি করে দেন আমারে। পারি না মা বাবার মুখে দিকে তাকায় কিছু কইতে, পারি না আত্মীয় স্বজনের কাছে কিছু কইতে, সবাই আমার খালি টেলে, কিল্লিগা দোস্ত, বউ টেলে, পরিবারও টেলে। আমি যাম ওটা কই, আমি তো চেপা শুট করে দিতেছি ওটা। এখন আমার আর মাথা খোলায় না রে ভাই। এক কাজ কর, আমি চিন্তা করছি কি জানো, শহরে চলে গেল। তুই শহরে যা কি কাজ করবি বন্ধু? দোস্ত, এই জন্য তো তোর কাছে আইছি। শহরে তোর কোনো পরিচিত কেউ আছে? আছে, আমার একটা বন্ধু আছে শহরে, ও ওখানে ভালো ভালো করতে চাকরি করে। দেখ না তোর দোস্ত করে আমার একটা হেল্প কর। ঠিক আছে, আমি আজকে রাইতে ফোন দিয়ে আমি কথা বলতেছি। ভাই 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 শুনেন, আপনার আগে মানে আইসেন মানে মিল করতে, বিচার করতে, এটা আমি মান্য গেলাম, কিন্তু বিষয়টাকে বুঝেন। তো কি বুঝবো তুই এটা আমার কয়? এই দেন, আপনারা কি লেগে আইছেন, এই দেন টিকটক শুরু করে দিয়েছে। আচ্ছা, টিকটক নিয়ে সমস্যা কি? এটা কর, টিকটক নিয়ে কি হয়েছে তুই বল? আমি এই টিকটকের বিচারটা চাই। আমি টিকটকের বিচারটা যে করবো, এখন আমি তো কোনো অপরাধ দেখতেছি না। টিকটক করে সমস্যা কি? ও তো কারোর সাথে ভাগ্যে যাইতেছে গা, কারোর সাথে মোবাইলে কথা কইতেছে, ওরকম কিছু আছে? ওরকম তো কিছু না। টিকটক করলে সমস্যাটা কোথায়? আরে ভাই, সমস্যাটা তো বড় সমস্যা। আমার ফ্যামিলিগত অনেক ঝামেলা হইতাছে। তাছাড়া আমি সেদিন দোকানে চা খাইতেছি, আমার পাশে এক পোলা, ইয়াং একটা পোলা টিকটক দেখে চা খাইতেছে। এই মুহূর্তে এই যে আপনার বোন, আমার বউ, তার ভিডিও হয়েছে, এই যে আপনার একটা কমন আছে না, ওই লোক চা খাইতেছে আর করতেছে মাল। ভাই কার না সহ্যটা হয়, মাথাটা আমার তখন ফোন ছাড়া হয়ে গেছে ভাই। আরে ভাই, এইটা একটা সাধারণ বিষয়। এই যে এই মেয়েটা, ও তো দিন ভরে টিকটক করে, ওর জামাই তো কোনোদিন ওরা নিষেধ করতে শুনিনি অন্তত যে ওর জামাই ওরা নিষেধ করছে। ভাই টিকটকটা অনেক ধরনের ফিলিংস জাগায় মানুষে। যেমন আমার বউ, যে পোলাই দেখে মন চা তারা যদি পাইতাম, তাহলে যদি ঘুরতে যাইতাম। এইটা কত ধরনের নেগেটিভ এই স্বপ্ন দেখো, দেখে। চুপ থাকো, তুমি অনেকক্ষণ ধরে পক পক করতেছো, বইলা দিলাম। আপু তুমি কিছু বলো না কেন? হ্যাঁ, আরে ভাই, এখনকার যুগ এরকম, আপনি বোঝেন না কেন? আমি টিকটক করি, কত স্টাইল করি, কত রকমের কত কিছু করি। এই যে আমার একটা husband কানের আমাকে দুল কিছুই দেখছো, বলে না। ওর হাজবেন্ডে দিছে, তাইলে- তুমি আমারে কি দিছো? কিছুই না। আর শুনো, এই টিকটক রিংগুলো কি সুন্দর আমাকে আইনা আইনা আদর করে দিচ্ছে আমাকে, আর আপনি একটু আপা, টিকটক করছে দেখে এরকম করেন। আপা শুনেন, আপা আপনার পরিবারটা টিকটকের, আর আমার পরিবারটা টিকটকের না, বুঝতেছেন না করে। আমি আপনার বোনের লিয়া সংসার করতে পারতাম না, আমরা মাফ করবেন। এই টিকটকটা তুমি যেদিন ছাড়তে পারবা ওই দিন আইসো। আমি টিকটকও করবো, তোমার সংসারও করবো, ঠিক আছে? আর তুমি যদি এগুলো না মানো, তোমার নামে নারী নির্যাতন মামলা করবো। একটা থাপ্পড় দিম তোর, তোর বেশি কথা কইতে না করছি না আমি? আমি আসি না না? ভাই একটু কথাটা শোনেন। হ্যাঁ কর। আপনি বড় ভাই, উনি আমার হলো বড় ভাবি। আমাদের গ্রামে এই টিকটক জিনিসটা কেউ পছন্দ করে না। কে উনি টিকটক করবে কিসের জন্য? উনি কি মানে কোনটা কম দিছে নাকি উনি না খেয়ে রয়েছে একদিন? হ্যাঁ, ঠিক
ঠিক আছে ভাই, এখন আপনাদের এলাকায় একটু পছন্দ করে না, কিন্তু আমাদের ঢাকা শহর অন্যান্য এলাকায় এগুলাই চলে। আর যেহেতু টিকটক হলো একটা মানসিক রূপ, এটা যার মাথায় একবার ঢুকে সহজে বের হবে না, এটা আস্তে আস্তে সমাধান করে নিতে পারে। তো ওরও বুঝ দিব যে না, বিষয়টা যদি একবার ঢুকে গেছে ওর একটু বুঝে এখনই আস্তে আস্তে সমাধান, কিন্তু গ্যাঞ্জাম করলে তো আর সমাধান হইব না। ভাইজান কম বুঝাইছি না, আপনার বড় ভাইয়া বুঝায় লাভ নাই। আর আপনার বাপ একদিন বুঝাতে গেছে, বাপের বুঝটাই মানে নাই। আপনি তো বড় ভাই, কি কইতা মোহন। এই অনেকক্ষণ হয়েছে এখানে। ভাই দেখেন, আপনি তো বুঝেন টিকটক সম্বন্ধে, টিকটকটা হলো জনপ্রিয় হয়ে গেছে, কারণ এটা যদি না করে আমার কি ভালো লাগবো? আর একটু বুঝান না। রে বুঝার চেষ্টা কর, তোর দেখে অনেক ফিলিংস জায়গায় মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, যেহেতু গ্যাঞ্জাম করলে সমাধান হয় না কোনো দিন, যেহেতু টিকটক করে তো আস্তে আস্তে করো। আর তুমি এমবি ভরে দিবে, এক সপ্তাহ 1 মাস পরে এমবি ভরে আমার চালাইতে পারো না, টিকটকে মন চাইবে না, আস্তে আস্তে উঠে যাবে। তোমরা দুজনে মিলেমিশে হও হইয়া এখন দুজনে বাড়িতে যাও, শুধু গ্যাঞ্জাম করো না। তো টিকটকের বিচার অবশ্য এটাই পেলাম। টিকটকের বিষয়ে এটাই সমাধান, এছাড়া বউ ছেড়ে তো সমাধান হয় না। এটাই ওরা আমার বুঝে নিতে দিব, মানে নিতে দিব, যাতে টিকটক আছে তো ছাড়িয়ে দেয়। যদি ওরা একবারে তালাক করে দেয়, তাহলে সমাধান হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বিয়ান ভালো আছেন? দুলাভাই, আই দুলাভাই, আরে আপনারা কারা? কি অবস্থা, কেমন আছেন? আর আগের থেকে তো অনেক সুন্দরী হয়ে গেছেন। আরে আপনি বিয়ান কইতেছেন কারে? আর বিয়ান, আরে এগুলা কি বলতেছেন আপনি? কবেরকার বিয়ান আমার তো কোনো বিয়ান টিয়ান নাই। আরে আপনি কি বুঝতেছেন না কেমনে বিয়ে নয়? আমি বুঝাই দিতাছি। এই যে সাইফুল বাইরে দেখতেছেন না, উনি তো আমার দুলাভাই হয়। আর এই যে আমার আপু, ওনার সাথে তো ওনার বিয়ে হওয়ার কথা। আরে এগুলা কি বলতেছে আপু, আরে এগুলা কি বলে উনা? কি বলবো? এই তুমি চিনো না আমারে? হ্যাঁ, এখন না চেনার ভান করে দাঁড়িয়ে আছো কেন? দেখেন কথা দুলাভাই, বলো না কেন? আপু দাঁড়াও, আমার বলতে দাও। দেখো দুলাভাই, তোমার মনে নাই তুমি কি করছো? আমার তো ঠিকই প্রেম নিবেদন দিয়ে পাঠাইছো, চিঠি দিয়ে পাঠাইছো, আর এখন আমার বোনটা চিন্তাছো না, অস্বীকার করতেছো না। আমি একমাত্র ওর বউ, তো তোমার বোন কেমনে ওর বউ হয়? কেন পিরিত করতে সময় কি মনে ছিল না যে ঘরে একটা বউ আছে? এত শত বুঝি না। এখন আমার আপুর লাগে প্রেম করছেন, এখন আমার আপুরে আপনার ঘরে তুলতে হইব। কি রে আপু, তুই রাজি না? হ, আমি রাজি না। এত কিছু করছে আমার লগে, তা আমি ছাইরা দিব নাকি? আমি সতীনে সংসারই করবো, ছাড়বো না আমি। আরে সত্য কথা, আমি তোরে বোনের মতোই ভালোবাসছি। তখন তো কইতা টিয়া ময়না পাখি, আমার ছাড়া তুমি কিছু বুঝো না, তোমার কেউ নাই আমি ছাড়া। এখন তোমার বউ বেড়েছে না, আমি তোমার বউটাও বুঝি না, আমি তোমার সংসারই করবো। আরে হরে ভট, তোর কোন সম্বন্ধে বোর নয়? আরে বুঝো নাই, এখন তো মাইন কাছে পাই পড়ছে। একবার কাজে অফিসে লয়ে যায় না, আমার বোনের বিয়া করে, তখন টেড্ডা বুঝবেন। বউ রাইখা প্রেম করার খুব শখ। আর আপু কি কও? আর লয়ে যাও এখনই। লয়ে যাবো খালি ওরা। আমি আমার আজকে বিয়ে না করলে মামলা দিব ওর নামে, মামলা দিব আমি। এখন থানায় নিয়ে যাও। স্বীকার করেন। বোন আপনার আপায় ধরে আমার স্বামী ভুল করে ফেলাইছে, মাপ টাপ করে দেন। কি আর মাফ করবো? আমি কই যাবো তাইলে মাফ করলে? ভুল করলে ভুল আমার ক্ষমা- বোনরে কই দে বাড়াইমু? হ্যাঁ, আপনি মাপ করে দেন, যা হয়েছে এখন আপনার মাপ করে দেন। শুনো বোন, সবসময় মাপ চাইলে মাপ পাওয়া যায় না। আমারও একটা জীবন, আমারও লাইফ আছে। তুমি আর ঘরে থাকতে তোমার জামাই আমার সাথে যা করছে এগুলোর ক্ষমা কখনো হয় না, আমি কখনো ক্ষমা করবো না। বোন রে, ভুল তো মানুষই করে, হয়তো আমার স্বামী ভুল করে ফেলাইছে, মাফ করে দাও না বোন। আরে রাখো তোমার মাপ করা। আর শুনো, ভুল মানে কি? হ্যাঁ, আমার বোনের জীবনটা যে নষ্ট করছে, এটা কে ফিরাই দিব? তুমি না তোমার ফিরাই দিব? আমি আজকা এই মুহূর্তে চেয়ারম্যান আর মেম্বারদের ডাইকে তোমাকে বিচারটা করতেছি। বাকি জীবনটা জানো আর কোনো পাঁচটা ছেলে জানো কোনো পাঁচটা মেয়ের জীবন নষ্ট না করতে পারে, ঠিক আছে? আই বোন চল, আই ভাই আর শোনো, মনে থাকে আনকালচার লোকজন কোথায়। জি, তুমি এটা করতে পারলা? এখন ওরা এই যে সালিশ বিষয়ে ডাকবে, মানে তো শেষ হয়ে যাবে, আল্লাহ জানে এখন কি হবে।